আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন জেলা থেকে আগত মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উপর অর্পিত যে আলোচনা, এটা বিষয়বস্তু হচ্ছে সুখী সংসার গড়ার মূলনীতি। সংসার গড়ার মূলনীতি সুখী সংসার। তো এই প্রশ্নে যদি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে এটার মূলনীতি কি হতে পারে? যদি অনেকে মনে করে যে টাকা পয়সা বা আর্থিক সমৃদ্ধ যদি সুখের মূলনীতি হয়ে থাকে, তাহলে পৃথিবীতে যে টপ 10 যারা মাল্টিমিলিয়নিয়ার আছে, জরিপে দেখা গেছে ইভেন এলিন মার্কস, বিল গেটস, এরা সব টপ 10 এর মধ্যে 8 জনেই ডিভোর্স হয় না। ডিভোর্স হওয়ার আগে অনেক পারিবারিক ঝঞ্ঝা চলতে থাকে এবং এক পর্যায়ে এইটা ভেঙে পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইসলামের নীতিভঙ্গি কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা জীবন যাপন করার জন্য সৃষ্টি করেন নাই। আমার একটু স্মরণ করাই দেবেন, আমি বলে দিই। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিবার ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়েছেন মানুষ একাকী জীবন যাপনের জন্য না। তবে কন্ডিশন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এর বাংলা অর্থ হচ্ছে, আটটা নিদর্শনের মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, বা বিপরীত যা স্ত্রীর জন্য হাজবেন্ড সৃষ্টি করেছেন, আজওয়াজান এটাকে বলা হয়, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুমের 21 নম্বর আয়াত। এখানে তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই তিনটি জিনিস হচ্ছে সাকিনা, সাকিনা মানে শান্তি। দ্বিতীয়টা হচ্ছে মুআদ্দাতা, মুআদ্দাতা এখানে বলা হয়েছে মুআদ্দাতা ওয়া রাহমা। মুআদ্দাতা মানে ভালোবাসা, আর রাহমা মানে দয়া। এই তিনটি সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সৃষ্টি করেছেন, কারণ এটা যেন পারিবারিক বন্ধন যেন সুদৃঢ় হয়। তো এখানে যে সংসার গড়ার জন্য আল্লাহ নির্দেশিত যদি নিয়ম অনুযায়ী চলতে হয়, এখানে কিছু মূলনীতি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত মূলনীতি, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত জীবনে এগুলো প্রতিফলন করে আমাদেরকে দেখাইছেন। আল্লাহ রাব্বুল বলেছেন, এটা তোমাদের জন্য উত্তম আদর্শ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি জীবন হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ, কোরআনের মধ্যে আছে। তো সর্বপ্রথম মূলনীতি কি? সর্বপ্রথম আপনার পরিবারকে সুখী সংসার করার জন্য প্রথম মূলনীতি যেটা, এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া থাকতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভীতি। আমার কাছে যদি আল্লাহর ভীতি না থাকে, আমার ওয়াইফের কাছে যদি আল্লাহর ভীতি না থাকে, তাহলে সংসার টিকবে না। কারণ সে আমার গোচরে আমার সাথে এই করবে, মানে আমি না জানি মতো আমার বিরোধিতা করবে, বা আমার কাছে না থাকলে আমি অন্য পথে চলবো, এটাই তো। সেই জন্য তাকওয়া হচ্ছে ভিত্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আরো সূরা তালাকের 2 নম্বর আয়াতে, এটা বাংলা অর্থই হচ্ছে যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তম পথ বের করে দেন। এটা হচ্ছে প্রথম তাকওয়া। দ্বিতীয়টা হচ্ছে পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতের মধ্যে মূল সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা 82
বা কোরআন উল্লেখ করেছেন নামাজের কথা, যাকাতের কথা। তো এই যাকাত, এই নামাজ আমাদেরকে পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। আমি যদি মসজিদে না যেতে পারি, মসজিদ তাহলে পরিবারের আমার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এতে করে তার কাছে নামাজের যে প্রভাব এটা তার মধ্যে প্রতিষ্ঠিত হবে, তার মধ্যে প্রতিফলিত হবে। এবং আরো বলা হয়েছে, তোমরা হাদিসের মধ্যে এসেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সের মধ্যে তোমরা এই করবা, আগাদা দিবা, আদেশ দিবা নামাজ পড়ার জন্য। এবং নামাজের হচ্ছে যখন আমরা নামাজ একত্রিত করবো, আমাদের পারিবারিক যে বন্ধন এটা সুদৃঢ় হবে। তৃতীয় যেটা মূলনীতি, এটা হচ্ছে পরস্পর সম্মান প্রদর্শন করা। আমি যদি সম্মান না করি, আমাকে যদি সম্মান না করি, এটা বেশি দিন টিকবে না। যেভাবে ওই যে বললাম, মাল্টিমিলিয়নিয়ারদের এদের পয়সা তাদেরকে সংসার এই করতে পারে নাই, ভেঙে যাচ্ছে। কিন্তু ইসলামের যে ইসলাম মেনে চলে, গ্রামের মধ্যে দেখেন তার খাবার, বিকালে খাবার আর্থিক সামর্থ্য নাই, অথচ তার পরিবার খুবই সুখী আছে। এরকম এখন যদি ইসলাম আপনি মেনে চলেন, তারপরে আস্তে আস্তে পারস্পরিক সম্মান করতে হবে। এখানে তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম ব্যক্তি, এবং স্ত্রীদের কাছে যে ব্যক্তি সর্বোত্তম সেই সর্বোত্তম। এটা এভাবে আছে, আমি উল্টাভাবে বলছি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম ব্যক্তি। সুতরাং আমাদের আখলাক এগুলো আমরা প্রাইভেট ক্যারেক্টার এবং পাবলিক ক্যারেক্টারকে ভিন্নভাবে দেখি, ভিন্নভাবে প্রতিস্থাপন করি। পরিবারে একরকম, পাবলিকে দেখা যায় আমি বড় জনদরদি, কিন্তু আমার স্ত্রী তো দেখতেছে আমি কে, আমার সমস্ত গোপন খবর তার কাছে আছে, তাই না? সেই জন্য আমাদেরকে পরস্পর সম্মান করতে হবে এবং আমাদের সত্যিকারের ভালো মানুষ হতে হবে। তারপর হচ্ছে ভালো ব্যবহার দেওয়া, আমার স্ত্রী সাথে ভালো ব্যবহার দেওয়া, স্ত্রী আমাকে ভালো ব্যবহার দেওয়া, এটা যদি না হয় তাহলে এই সংসার বেশি দিন টিকবে না। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান 19 নম্বর আয়াতের মধ্যে, তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করো। এটা কোরআনের আয়াত। হাসি মুখে কথা বলা, তাদের সাথে অনেক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে হাসি মানে জাস্ট ফান করতেন, মানে দৌড়াদৌড়ি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনি পাল্লা দিয়ে দৌড়াইতেন, এটা হাদিসে আসছে। তারপর আছে ক্ষমাশীলতা, ভুল মানুষের হবেই, ভুল যদি হয়ে যায় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। মানুষ মাত্রই ভুলের মধ্যে নয়, মানুষ ভুল করবেই। এটা খেয়াল রাখতে হবে যে আমার যদি ভুল হয়ে যায়, আমার স্ত্রী যদি ভুল হয়ে যায়, পরস্পরকে ক্ষমা করতে হবে। ক্ষমার যদি এই ক্যারেক্টার না থাকে তাহলে সংসার বেশি দিন টিকবে না। তারপরে সত্যবাদী, ট্রুথনেস। আমি কোন জিনিস করলাম, ভুল করলাম, আমি বললাম যে না এটা তো আমি করিনি, তা হবে না। আপনাকে আপনি সত্যবাদিতা তাদের প্রকাশিত হবে, তাইলে তো আপনাকে সম্মান করবে। আমি জানি ও সম্মান শেষ হয়ে গেছে। আচ্ছা, এনিওয়ে আমি এক কথা শেষ করে দিচ্ছি যে মূলনীতিগুলোর মধ্যে আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, সত্যবাদিতা শিক্ষা দিতে হবে, বাবা মায়ের সম্মান এবং হালাল হারাম ইত্যাদি শিক্ষা দিতে হবে। এই না যে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম এবং মনে করলাম যে আমার ছেলে একেবারে ফেরেশতা হয়ে বেরিয়ে যাবে, এমন তো হবার কথা না। আমাদেরকে আমার ছেলে মেয়েদেরকে গাইড দিয়ে ভালো পথে নিয়ে যেতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। এইটুকু বলে আমি শেষ করতেছি। আলহামদুলিল্লাহ।